আজকে আমি খুবই মজার একটা ডেজার্ট আইটেম তৈরি করব। আর এর জন্য এখানে আমি নিয়েছি এক ০.৫ লিটার হচ্ছে দুধ। তারপর হচ্ছে ৩ চামচ কাস্টার্ড পাউডার। আর কাস্টার্ড পাউডার নিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। তলানিতে একদম যেন লেগে না থাকে সেজন্য বারবার নাড়াচাড়া করে এটাকে জাল দিয়ে আমি হচ্ছে একটা ক্রিম ভাব নিয়ে এসেছি। একদম ঘন থকথকে অবস্থায় যেরকম ক্রিম হয় সেরকমই হচ্ছে আমি এটাকে ঘন করে ফেলছি। তারপর এখানে আমি চিনি দিয়েছি পরিমাণ মতো। চিনি দিয়ে এটাকে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে তারপর কিছুক্ষণ সময় নিয়ে জাল দিয়ে এটাকে আবারও ক্রিমের মতো তৈরি করে এটাকে আমি নামিয়ে নিব। এভাবে কাস্টার্ড রেডি করে কিন্তু ৪-৫ দিন নরমাল ফ্রিজে রাখা যায়। সেটা কিন্তু অনেক ধরনের একটা সুবিধা। যেকোনো ডেজার্ট আইটেম কিন্তু এই কাস্টার্ড ক্রিমটা দিয়ে তৈরি করা যায়। তো আমি হচ্ছে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে ঘন করে আমি এটা হচ্ছে নরমাল করার জন্য, ঠান্ডা করার জন্য এটা একটা সাইডে রেখে দিব। আর আরেকটা প্লেটে নিয়ে নিচ্ছি এখানে লাল সেমাই। তো সেমাইটা আমি ভালোভাবে একদম গুঁড়ো করে নিচ্ছি। এখানে কিন্তু লাচ্চা সেমাইও ইউজ করা যায়। তবে এভাবে লাল সেমাই দিয়ে করলে আমার মনে হয় এই ডেজার্টটা বেশি মজা। তো এটাকে আমি একদম ভালোভাবে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। তবে এটা ব্লেন্ডার করা যাবে না। ব্লেন্ডার করে একদম বেশি পাউডার হয়ে যাবে। এ কারণে হাত দিয়ে যতটুকু সম্ভব হয় একদম ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। ভালোভাবে এটাকে গুঁড়ো করে নিয়ে তারপর হচ্ছে আমি একটা প্যানে বাটার দিয়ে দিয়েছি। চাইলে এখানে ঘিও দেওয়া যাবে, তবে তেল দেওয়া যাবে না। তারপর হচ্ছে এখানে বাটারটা গলে যাওয়ার পর আমি লাল সেমাইটা দিয়ে দিয়েছি এখানে। দিয়ে ভালোভাবে আমি একদম মুচমুচে হওয়া পর্যন্ত এটাকে বারবার নাড়াচাড়া করে আমি হচ্ছে এটাকে সেদ্ধ করে নিব, মানে ভেজে নিব তেলের মধ্যে। ভালোভাবে যখন একদম ভাজা হয়ে যাবে তখন হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক। এখানে পরিমাণ মতো কনডেন্সড মিল্ক দিয়ে আবারও ভালোভাবে একদম কনডেন্সড মিল্কের সাথে সেমাইটা মিক্স করে নিব। ভালোভাবে সেমাইটা মিক্স করার পর এটা একটা আঠালো ভাব চলে আসবে। সবগুলো সেমাই একসাথে দলা পেকে যাবে। সেরকম ভাব আসলে তখন বুঝতে হবে যে আপনার সেমাইটা রেডি। আর যখন এটা বাটারে বা ঘিয়ে ভাজা হয় তখন কিন্তু একটু সময় নিয়েই ভাজতে হবে যাতে একদম মুচমুচে হয়ে যায়। তো দেখুন আমার কিন্তু এটা আস্তে, আস্তে রেডি হয়ে যাচ্ছে। এই সেমাইটা আর গা থেকে প্যানের গা থেকে একদম ছেড়ে আসতেছে। একদম দলা পেকে যাচ্ছে। তো এই অবস্থায় গরম, গরম থাকা অবস্থায় আমি হচ্ছে একটা কেকের মোল্ড নিয়েছি। নিয়ে এভাবে আমি হচ্ছে পাখির বাসার মতো একটা কাপ তৈরি করছি। এই কাপটা রেডি করে কিন্তু এইভাবে রেডি করে আপনারা বয়ামে হচ্ছে ৩-৪ দিন এটাকে সংরক্ষণ করতে পারবেন। কাস্টার্ড ক্রিম ফ্রিজে রেখে তারপর হচ্ছে এটা বয়ামে রেখে ৩-৪ দিন এটা যেকোনো মেহমানের সামনে এটা সার্ভ করতে পারবেন। খুব দ্রুতই হয়ে যায়। মানে এটা রেডি থাকলে জাস্ট আপনি সার্ভ করে দিয়ে দিলেন। দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় এই খাবারটা। তো যাই হোক এখানে আমি হচ্ছে এভাবে একটু ছড়িয়ে দিয়েছি কাপের যেই কেকের কাপ সেটাতে। সেভাবে ছড়িয়ে দিয়ে তারপর হচ্ছে আরেকটা কাপ দিয়ে এভাবে চেপে দিয়েছি। তাতে করে একদম ভালোভাবেই সেট হয়ে গেছে। আর দেখতে কিন্তু পুরোই পাখির বাসার মতো লাগতেছে। তো এইভাবে কিন্তু আঙ্গুল দিয়ে আগে ভালোভাবে একটু ছড়িয়ে দিতে হবে। আর কাপের মধ্যে দিয়েই সাথে, সাথে আরেকটা কাপ দিয়ে চাপ দিলে কিন্তু একদম দলা পেকে যাবে। তাই আগে হাত দিয়ে এভাবে ছড়িয়ে দিয়ে তারপর হচ্ছে আরেকটা কেকের মোল্ড দিয়ে এভাবে চাপ দিলেই এরকম বাটির শেপ চলে আসবে পাখির বাসার মতো। তো দেখুন আমার এগুলো কমপ্লিটলি হয়ে গেছে। আর এই অবস্থায় কিন্তু সংরক্ষণ করতে পারবেন এই কাপগুলোকে। তো আমি হচ্ছে এখন এই কাপের মধ্যে দিয়ে দিচ্ছি সেই কাস্টার্ড ক্রিম দিয়ে আমি হচ্ছে এটা সার্ভ করব এখন। তো সবগুলো দিয়ে এভাবে ক্রিম আমি এই সেমাইয়ের কাপের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে উপর দিয়ে হচ্ছে একটু বাদাম ছিটিয়ে দিব। এখানে যেকোনো বাদামই হচ্ছে ডেকোরেশনের জন্য দেওয়া যাবে। দেখতে আর কি আকর্ষণীয় লাগে খুব। তো আমি হচ্ছে এখানে আমার কিছু বাদাম গুঁড়ো করা ছিল সেগুলো আমি এখানে উপর দিয়ে দিচ্ছি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। তো এই তো রেডি হয়ে গেল আমার খুব মজার একটা সেমাইয়ের ডেজার্ট। এটা কিন্তু খুবই মজার হয়। যারা খান নাই তারা বুঝবেন না মানে এটা কতটা মজার। যারা মুচমুচে জিনিস পছন্দ করেন খেতে তারা এটা একবার ট্রাই করতে পারেন। এটা খুবই মজার, খুবই অল্প উপকরণে কিন্তু খুব মজার একটা ডেজার্ট আইটেম তৈরি হয়। আর এইভাবে করে যেকোনো কারো সামনে দিলে তারা কিন্তু খুব খুশি হবে। যে জিনিস দেখতে সুন্দর সে জিনিস খেতেও ভালো লাগে। তো যাই হোক এভাবে করে যারা এখনো খান নাই তারা কিন্তু এভাবে খেতে পারেন। খুবই মজার এটা। সেমাইয়ের যতগুলো ডেজার্ট আইটেম আছে তার মধ্যে এই আইটেমটা আমার অনেক বেশি পছন্দের। এটা অনেক বেশি ভালো লাগে খেতে। এটা যেমন মুসমুসে তেমন আবার ক্রিমি, ক্রিমি ভাব আছে। তো এটা খেতে কিন্তু খুবই দারুণ হয়। এটা একবার হলেও বাসায় আপনারা ট্রাই করতে পারেন।